নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই পুজো, আর পুজো মানে স্পেশাল খাওয়া দাওয়া লেগেই থাকে। তবে পুজোর বেশ কয়েকটা দিন, যেমন ধরুন ষষ্ঠী কিংবা অষ্টমী, এতে অনেক মানুষই নিরামিষ খেয়ে থাকেন। তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একদম ভিন্ন স্বাদের নিরামিষ একটা রেসিপি, যেটা তোমরা পুজোর এই ষষ্ঠী কিংবা অষ্টমীর দিন বানিয়ে খেতে পারো। শেয়ার করব নিরামিষ পনির বিরিয়ানির রেসিপি। তো নিরামিষ হলেও এই রেসিপিটার স্বাদ কিন্তু কোনো অংশে কম হয় না আমিষ বিরিয়ানির চেয়ে। তো চলো পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। দেখো, রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম পনির একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে মাঝখান দিয়ে কেটে দু অর্ধেক করে রেখেছি। এখানে আমি নিয়ে নিয়েছি দেরাদুন রাইস, আধ ঘন্টা মতন ভালো করে জলে ভিজিয়ে রেখেছি ধুয়ে নেওয়ার পর। এদিকে আমি রাইসের জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি, জলে সামান্য লবণ ও সাদা তেল দিয়ে। আগের অনেক ভিডিওতে তোমাদের আমি কিভাবে রাইস বানাতে হয় দেখিয়ে দিয়েছি, তবু আরও একবার বলে দিচ্ছি। জলটা ভালো করে ফুটে উঠলে তার মধ্যে এবার দিয়ে দিলাম ভিজিয়ে রাখা দেরাদুন রাইসটা। এবার চলো পনিরগুলোকে ভেজে নেব চালটা হতে দিয়ে। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সাদা তেল। তো সাদা তেল একটু বেশি দিয়েছি, তার জন্য চিন্তার কোনো কারণ নেই, কেন কি এই তেলটা দিয়েই বাকি রান্না করে নেব। তেলের মধ্যে এবার দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা পনির আর সামান্য লবণ। এবার ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। ভালো করে বলতে একদমই খুব কড়া করে ভাজা যাবে না, হালকা করেই ভেজে নেব। অপরদিকে পনিরটা ভাজতে ভাজতে ভাতেরও উতুল এসে গেছে। তো গ্যাসটা এবার অফ করে দেব একবার ফুটে উঠলেই, আর অফ করে 5 মিনিট মতন রেখে দিয়ে তারপর আমি চাল থেকে ফ্যানটা ঝরিয়ে নেব কিংবা ভাতগুলো ছেঁকে তুলে নেব, যার যে প্রসেস ভালো লাগে। এদিকে দেখো পনিরের এক পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে। ভালো করে পনিরটা উল্টে নিচ্ছি। আর এই রান্নার ক্ষেত্রে পনিরটা ফুল ক্রিম পনির নিলেই খেতে বেশি ভালো লাগে। তো চলো পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই বাদবাকি তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা, 1 আঙুল মতন আদা, আর কাঁচা লঙ্কা দিয়েছি 5খানা একসাথে বাটা। ভালো করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কা আর লবণ অবশ্যই যে যা স্বাদ বুঝে নেবেন, তবে যেহেতু নিরামিষ বিরিয়ানি তাই ঝাল একটু কম রাখলেই ভালো। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2-3 চামচ মতন টক দই। আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো মশলার কালারটা কতটা সুন্দর এসছে। সুন্দর করে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বিরিয়ানি মশলা আর বাটি ধুয়ে রাখা 1/2 বাটি মতন জল, মিক্সির বাটি ধুয়ে রাখা। ভালো করে নেড়ে চেড়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি। আর জলটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা আলুগুলোকে কিন্তু আমি আগে থেকে ভাজিনি কিংবা সেদ্ধ করিনি, কাঁচা আলুগুলোই এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যেই রান্নাটা হয়ে যাবে, সেদ্ধ বলুন কি ভাজা যাই বলুন হয়ে যাবে এর মধ্যে। দেখুন প্রায় 5-7 মিনিট পরই আমি ঢাকাটা খুলেছি, তার মাঝে একবার আমি নেড়ে নিয়েছিলাম। আলুগুলো এখন আমার সেদ্ধ হয়ে গেছে, তবে একদম সুসেদ্ধ হয়নি, 80% মতন সেদ্ধ হয়েছে। বিরিয়ানির জন্য এটাই পারফেক্ট। এবার এর মধ্যে মিশিয়ে দিলাম টুকরো করে রাখা পনিরগুলো। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বিরিয়ানির জন্য আলু পনির আমার রেডি। এবার চলুন বিরিয়ানিটাকে আমি সাজিয়ে নেব। ভাতের ফ্যানটা ঝরিয়ে রেখেছিলাম দুটো পাত্রে আলাদা করে নিয়ে। এবার দেখুন এভাবে একটা চ্যাটালো হাঁড়ি নিলে খুব ভালো হয়, এতে বিরিয়ানিটা অনেক তাড়াতাড়ি এবং অনেক সুন্দরভাবে হয়। তলায় সামান্য ঘি দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি রান্না করে রাখা ভাতগুলো। আর চালটা কতটা ঝরঝরে হয়েছে তোমরা দেখতেই পেয়েছো। এই পদ্ধতিতে বানালে চাল একদমই ঝরঝরি হবে। দেখুন উপর থেকে দিয়ে দিচ্ছি আলু আর পনিরগুলো। আলু আর পনিরের সঙ্গে আর কিছুই আমি দিইনি প্রথম লেয়ারে, মশলা টশলা অন্য কিছুই। আর একটা লেয়ার ভাত আমি সাজিয়ে নিচ্ছি, তার উপরে দিয়ে দিচ্ছি আমি আবারও বাদবাকি আলু আর পনিরের টুকরোগুলো। আর তলায় একবারই ঘি দিয়েছি, মাঝখানে কোনো ঘি দিইনি। দিয়ে দিলাম 1 ছিপি কেওড়া জল, 1 ছিপি গোলাপ জল, একটা মিঠা আতর 10 টাকা দামের পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবার অল্প একটু বিরিয়ানি মশলা,
যেহেতু মশলার মধ্যে দিয়েছি তাই এখানে সামান্য অল্প একদম দিয়েছি। দিলাম আমি 1 চা চামচ মতন ঘি, আর দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। এখানে আমি খোয়া ক্ষীর 15 টাকার মতন এনেছিলাম, ঠিক কতটা পরিমাণ বলতে পারবো না, 1 টুকরো সন্দেশের মতন নিয়ে পুরোটা আমি ভালো করে গ্রেট করে মিশিয়ে দিলাম। সবশেষে ওপর থেকে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি, আর এটাকে একটা ঢাকা, এমন ঢাকা দেবো যাতে হাওয়া পাস না করতে পারে, কিংবা চাইলে আটা মাখা দিয়ে মুখটাও বন্ধ করে দিতে পারো। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল নিয়ে তার মধ্যে আমি প্রায় 15 মিনিট মতন এটাকে দমে বসিয়েছিলাম। দেখো 15 মিনিট পর ঢাকাটা খুলেছি, ওপরের ক্ষীরগুলো দেখো একদম সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, আর রান্না থেকে দুর্দান্ত একটা স্মেল এসছে। রান্না আমার একদমই রেডি। তো কতটা ঝরঝরে বিরিয়ানি তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। তো তোমাদের একবার দেখাই, দেখো কতটা সুন্দর, আর স্মেলটা এতটাই সুন্দর বন্ধুরা, তোমরা স্মেল শুকে বুঝতেই পারবে না এটা আমিষ কিংবা নিরামিষ কোনটা। বিরিয়ানিটা খেতে এতটাই ভালো হয়েছিল যে শুধু শসার রায়তা দিয়েই পুরো বিরিয়ানি খাওয়া হয়ে গেছিল। তো তোমাদের এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর সামনে যেহেতু পুজো, তাই ষষ্ঠী কিংবা অষ্টমীর দিন এই রেসিপি বানিয়ে তোমরা বাড়ির সবাইকে চমকে দিতে পারো। তো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।